সবচেয়ে বেশি যেটা আনন্দ আছে জুলকারনাইনের পিতা। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত বাবাকে শুনতে হয় যে তার ছেলেরা এই দুষ্টামি করতেছে, এই মামলায় করেছে। সমাজ ব্যবস্থাটা যখন এই অবস্থায়, তখন একজন পিতা তার সন্তানকে নিয়ে এসে সন্তানের জন্য পিতাকে সম্মানিত করা হচ্ছে। আমরা এই সমাজে থাকে না, এখানে দরকার নেই। দেশের অবস্থা অত্যন্ত খারাপ, দেশের অবস্থা রাজনৈতিকভাবে খারাপ, আইন শৃঙ্খলার দিকে খারাপ, শিক্ষা অঙ্গনের দিকে খারাপ। যে জাতি শিক্ষা সরকারি একটা স্কুলে চাকরি নেওয়ার জন্য পিতা তার জমি বিক্রি করে, তাহলে ঘুষ দিতে হবে, সেই জাতির লেখাপড়াটা কতটুকু হবে, এটা খুব চিন্তার বিষয়। যে জাতির পিতা সন্তানের জন্য আইন শৃঙ্খলার চাকরি করবে, পুলিশের চাকরি করবে, সেখানে টাকা দিয়ে চাকরি নিতে হবে। পিতার নৈতিকতা যেমন অবক্ষয় হয়েছে, তেমনি সন্তান কিন্তু বলতে পারে না তার সন্তানের দিকে তাকিয়ে যে এই সমাজটাকে ভালো করবো আমরা। কেন একজন ঘুষ দিয়ে চাকরি করা একটা শিক্ষক, ঘুষ দিয়ে চাকরি করা একজন পুলিশ আইন শৃঙ্খলা ভালো করতে পারবে না, এবং শিক্ষার মর্যাদা দিতে পারবে না, এবং নৈতিকতা ভালো করার জন্য কিন্তু কোনো ছাত্রছাত্রীকে কিন্তু বলার কথা নয়। সেই সমাজের সেই জায়গাতে এসে তোমাকে আমরা পেয়ে যে আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি। তোমার পারিবারিক একটা ঐতিহ্য আছে, আমি সেই দিকে বলবো। আজকে যে কারণে তুমি এখানে এসছো এদের সঙ্গে দেখা করার জন্য, ছেলে মেয়েদের জন্য, আর তোমরা আমার কথার পরে অন্ততপক্ষে দুইজন বক্তৃতা করবা 1 মিনিট হলেও, যে তোমাদের বড় ভাই এখান থেকে পাস করে গেছে এবং তাকে সম্মান দিয়ে 1 মিনিট করে বক্তব্য রাখবা, প্রিপারেশন নিয়ে। আমরা হেলথ কমপ্লেক্সের জন্য গতবার একটা কথা বলবো না কেউ, ডিনারের যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে ডক্টর রেজাউল অনেকেই টাকা দিয়েছে। ডক্টর রেজাউল বলতো যে আমি 50,000 আগে কিন্তু 50,000 দিয়েছি। তারপর সে বললো যে আমার ছেলে ফোন করেছে 50,000 টাকা দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগে। এর পিছনের একটা ঘটনা বলি। নওশাদেরও খুব ইচ্ছা একটা হেলথ কমপ্লেক্স। আমি 81 সালে যখন ইন্ডিয়াতে গেলাম, তখন একটা জিনিস দেখলাম যে রাস্তায় লেখা আছে আপনার বেঁচে যাওয়া ঔষধ ফেলে দিবেন না। এই বেঁচে যাওয়া ঔষধ ফেলে দিবেন না, এই ঔষধগুলো সেখানকার কিছু সেবামূলক কোনো মানে সংগঠন ডাক্তার বসিয়ে গরিবদের মধ্যে বিতরণ করবে। তা আমি গণস্বাস্থ্যের কাছ থেকে প্রায় 2,65,000 টাকার ঔষধ পেলাম। তো নওশাদ বললো যে ওই স্কুল, প্রাইমারি স্কুলের একটা ঘর আছে, এইখানে আমরা একটা ডাক্তার বসাই। তো ডাক্তার বসালো, সেই ডাক্তার হলো জুলকারনাইনের বাবা ডক্টর রেজাউল। এখন গণস্বাস্থ্যের ঔষধের সকলে বিরোধিতা করে, বিনা পয়সার ঔষধ দিকে তখন কবির পাড়া থেকে এই গরিব এলাকা থেকে লোকজন কয়েক সপ্তাহ মাস 6 বা 1 বছর চলার পরে বললো যে ওই ডাক্তারের তো রুগী হয় না। তো সেই জন্য ডাক্তারকে নিয়ে আসে এই মানুষেরা এই জাহাঙ্গীর মশা। আজকে আমার কাছে মনে হচ্ছে যে সেদিন ওই যে বক্তব্যটা দিয়ে গিয়েছিলেন ডাক্তার রেজাউল, সেইটা কিন্তু একটা গ্রুপ পূর্ণাঙ্গভাবে আমরা চেষ্টা করতেছি যে একটা হেলথ কমপ্লেক্স বসানোর জন্য। হেলথ কমপ্লেক্সটা কিন্তু একটু ভিন্ন ধরনের। আমরা ঘোর বিরোধী ওল্ড হোম করা, কিন্তু ওল্ড রিক্রিয়েশন হোম করার জন্য, অর্থাৎ আমি নিজেও 75 বছর বয়স, বকুলের বয়স 75, যারা একেবারে জন্মগল্প থেকে নারায়ণের বয়সও
প্রায় ৭২-৭৩ ভজন, যারা আমরা একেবারে প্রথম দিন থেকে পড়াশোনা করতে শুরু জড়িত ছিলাম। আসলে তোমরা যারা আমার বয়সে ছোট, তোমরাও যখন বৃদ্ধ হবে, বৃদ্ধদের কথা কিন্তু শুনতে চাই। আমরা কিন্তু যখন বলবো তখন আমাদের থেকে তরুণ যারা, তারা কিন্তু এদিকে কিন্তু চলে যাবে, আমাদের কথা শুনতে যাবে না। তুমিও যখন বৃদ্ধ হবে, তোমার কথাও কিন্তু কেউ শুনতে যাবে না। এই বৃদ্ধদেরকে, এই সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের ছেলে মেয়েরা, তাদের কাছে আমার অনুরোধ যে এই দাদুকে ধরে নিয়ে এসে শুধু এখানে বসাই দিই।